আর সাপ্লিমেন্টারি তালিকা তো প্রকাশ হয়ে গেল, কিন্তু তালিকা প্রকাশ হলেও ট্রাইব্যুনাল কবে, সাপ্লিমেন্টারিতে নাম বাদে কবে থেকে আবেদন করা যাবে, এই বিষয় নিয়েই কথা বলবো। প্রীতি আমাদের সঙ্গে রয়েছে। প্রীতি, সাপ্লিমেন্টারি তালিকা তো প্রকাশ হয়ে গেল, কিন্তু ট্রাইব্যুনাল কবে, সাপ্লিমেন্টারিতে নাম বাদে কবে থেকে আবেদন, কি জানা যাচ্ছে? দেখো, স্বাভাবিক এই প্রশ্ন থাকবে, কারণ প্রথম দফায় 10 লক্ষ এবং দ্বিতীয় দফায় যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে সেখানে 12 লক্ষ মানুষের নাম বেরিয়েছে এবং যার মধ্যে বলা হচ্ছে 35 থেকে 40% নাম বাদ পড়েছে। এই যে সমস্ত মানুষের নাম বাদ পড়েছেন তারা ট্রাইব্যুনালের মারফত তাদের যে গ্রিন সিগন্যাল ভোটাধিকার পাওয়ার জন্য সেই গ্রিন সিগন্যাল পাবেন। এবং এখন প্রশ্ন হচ্ছে ট্রাইব্যুনাল কবে এবং 19 জন যে একেবারে যে বিচারক তাদেরকে যে জুডিশিয়াল অফিসার হিসেবে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই কাজ কবে শুরু করবেন। এখনো পর্যন্ত কি আদৌ এই জায়গা তৈরি হয়েছে ট্রাইব্যুনালের জন্য? দেখো, গতকালই একেবারে নির্বাচন কমিশনের আধিকারিকরা তারা নিউ টাউনের 4টি জায়গা ঘুরে দেখেন এবং সেখান থেকে যে কোনো তার মধ্যে জুডিশিয়াল একাডেমি বলে একটি জায়গা রয়েছে নিউ টাউন, এবং সেই সার্ফেসে যখন আমরা জানতে পারি যে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং তারা জানতে চাইছেন যে আদৌ অন্যান্য জেলার যে ট্রাইব্যুনালের কাজগুলো সেই দফতরে হবে কিনা, সেই বিষয়ে কিন্তু তারা বলছেন যে যেহেতু বড় জায়গা দেখা হচ্ছে সেহেতু আশা করা যাচ্ছে যে একই জায়গার মধ্যে সমস্ত জেলার যে সমস্ত কাজ রয়েছে তা করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ এই জায়গা কি খুঁজে পাওয়া গেছে? এখনো পর্যন্ত জুনেলা কিন্তু সেইভাবে কোনো জায়গা খুঁজে পাওয়া হয়নি বা জায়গা সিলেক্ট করা হয়নি। যেখানে ট্রাইব্যুনাল হবে সেই জায়গা খোঁজা হচ্ছে, আর কিছুদিনের মধ্যেই সেই জায়গা খোঁজা হবে। তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে যে ডিইও বা একেবারে জেলা শাসক তাকে আবেদন করে কিন্তু এই ট্রাইব্যুনালের জন্য তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং টু দি ট্রাইব্যুনাল তাদেরকে এই চিঠির উপরে উল্লেখ করতে হবেন। অনলাইনে এবং অফলাইনে এই চিঠি লেখা যাচ্ছে, তবে ট্রাইব্যুনালের কাজ এখনো শুরু হয়নি। ধন্যবাদ। ট্রাইব্যুনাল যেটা আছে এটা পাবলিক ডোমেনে আছে কি অনারেবল জাজেস যেটা আছে ওটা লিস্ট এসে গেছে আপনার চিফ জাস্টিস থেকে, ইসিআই ওটা নোটিফাই করে দিয়েছে। ওদের যে বি রেনিউমারেশন হবে, ইয়ে হবে, ও হবে, যেটা বি বলেছিল হাইকোর্ট ওটা ইসিআই মেনেছে। নাম্বার 3 যেটা চালু করার জন্য মেন জিনিস আছে আপনার কোথায় হবে ওটা। তো স্টেট গভর্নমেন্ট 4টা জায়গা দিয়েছিল, হাইকোর্ট থেকে টিম গিয়েছিল, 5টা জায়গা দেখে আসছেন, দেখা দিয়ে পরে উনি আজকে রিপোর্ট দিয়েছেন। 3 মেম্বার কমিটি যে সুপ্রিম কোর্ট যে হাইকোর্ট জাজেস আছে ওরা ডিসাইড করবে কি এদের মধ্যে কোথায় আমরা করবো কি नहीं করবো।